আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের জন্য আজ খুব খুশির দিন। বাংলাদেশ আজ যেন আনন্দে থই থই করছে। বাংলাদেশের চারদিকের পরিস্থিতি, পরিবেশ যেমনটা ঠান্ডা, মানে আবহাওয়া যেমনটা ঠান্ডা, যেমনটা বৃষ্টি নেমে বাংলাদেশের আবহাওয়া পুরোটা ঠান্ডা করে দিয়েছে, ঠিক তেমনি যেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যত সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে যেন এক নিমিষেই হালকা করে দিয়েছে। এবং আমি এটি বলতে মোটেও দ্বিধাবোধ করব না যে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সে সম্পর্কের জায়গা থেকে যুক্তরাষ্ট্র অনেকটাই বাংলাদেশকে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে বলেই আমি মনে করছি। দেখুন, প্রথমত কিছুদিন আগে যদি আমরা দেখি আদানি তার বিদ্যুৎ যে বকেয়া রয়েছে সেই বকেয়ার জন্য কিভাবে বাংলাদেশকে চাপ প্রয়োগ করেছে, এবং ঠিক তার কিছুদিন পর রাশিয়া কিন্তু বাংলাদেশকে আবারও তার ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বকেয়া রয়েছে সেটির জন্য একটি চাপ প্রয়োগ করেছে। এবং বলতে গেলে এই দুই দেশ বাংলাদেশকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করেছিল এবং বুঝাতে চেয়েছিল বাংলাদেশের জনগণকে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাঁচিয়ে ফেলেছে। এবং আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকার, মানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আবারও চাঙ্গা করে তুলবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। এবং যেই প্রেশার, যে চাপটি আদানি গ্রুপ দেয়ার চেষ্টা করেছিল সেই চাপ থেকেও অনেকাংশে বাংলাদেশ বেরিয়ে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আরো একটি সংবাদ যেটি আমি দেখলাম, যে আদানি গ্রুপ ঠিক যেমন চাপ বাংলাদেশে দিয়েছে, ঠিক তার থেকেও আরেকটু আমি বলবো যে একটু ডিফারেন্টলি কিন্তু খুব শক্ত চাপ কিন্তু কেনিয়া আবার আপনার আদানি গ্রুপকে দিয়েছে। কারণ আদানি গ্রুপ কেনিয়ার যে বিমানবন্দর সেটিকে যেভাবে, মানে সেটির দায়িত্ব নিয়েছিল যে তারা সেটির কনস্ট্রাকশন করবে এবং তারপর সেটির 30 বছরের জন্য তারাই পুরোটা হ্যান্ডলিং করবে। এবং সেই জায়গাতে আজকে দেখলাম যে কেনিয়ার যারা আহ, সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু মাঠে নেমে গেছে আদানি গ্রুপের বিরুদ্ধে, এবং তারা চাইছে না এই আহ, তাদের এয়ারপোর্ট, তাদের বিমানবন্দর আদানি গ্রুপের কাছে যাক। এবং সেই সেই দেশটির একটি আদালত কিন্তু আপাতত আদানির এই কাজের উপর কিন্তু স্টে করে দিয়েছে এবং আদানি আপাতত সেখানে কোনো কাজ করতে পারবে না। এবং আদানির জন্য এটি খুব আহ দূর, মানে একটা দুর্দিন গেছে বলতে গেলে। এবং আদানি একটা বিশাল বড় একটা মানে বিশাল বড় একটা লসের মুখ দেখতে যাচ্ছে আমার কাছে যেটি মনে হচ্ছে। তবে বাংলাদেশ যে আনন্দে থই থই করছে তার কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সেই উদাহরণটি দেওয়ার আগে আমি বলবো আজ বাংলাদেশের 3টি দিক থেকে উন্নতি হয়েছে। 1 নাম্বার, ডিপ্লোম্যাটিক দিক মানে কূটনৈতিক দিক থেকে উন্নতি হয়েছে। 3 নাম্বার, 2 নাম্বার অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয়েছে। এবং 4 নাম্বার রাজনীতি। অন্তর্বর্তী সরকার প্রধান আজকে অনেকটা রাজনীতি দেখিয়ে দিলেন যে আসলে কিভাবে কি করতে হয়। প্রথমত আমরা যদি দেখি, কালের কণ্ঠ বলছে, আম, কালের কণ্ঠ যেটি আজকে বলছে অন্তর্বর্তী সরকারকে $20 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রতিদিন বলছে আর্থিক খাত সংস্কার, বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। তারপর বাংলা নিউজ 24 এর ইংলিশ বলছে এডিবি টু প্রোভাইড $400 মিলিয়ন টু বাংলাদেশ। বাংলা নিউজ 24 ইংলিশ আবারও বলছে ইউএস টু হেল্প বাংলাদেশ পিপল ইকোনমিক গ্রোথ জব ক্রিয়েশন। বাংলা নিউজ বাংলা নিউজ 24 বলছে সেপ্টেম্বরের 14 দিনের রেমিটেন্স এলো 14,000 কোটি টাকা। দি বিজনেস স্ট্যান্ডার্ডের বাংলা বলছে বাংলাদেশ পুনর্গঠন, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। এই জায়গাটি, এই যে কূটনৈতিক জায়গা এবং অর্থনৈতিক যে জায়গা, দুয়ে মিলে যেভাবে আজকে মানে বাংলাদেশ খেলে দিল, আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র যেভাবে আউট অফ দি বক্স, যে একদম মন খুলে বাংলাদেশের জন্য সবকিছু উজাড় করে দিলেন, এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বিশাল বড় পাওয়া, অন্তত এই মুহূর্তে। কেননা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এইভাবে আন্তর্জাতিক বকেয়া বিলগুলা পরিশোধের যে চাপ
বাড়ছিল, ঠিক সেই চাপের মুখে কিন্তু প্রায় 600 কোটি টাকার একটা বন্দোবস্ত কিন্তু হয়ে গেছে। কারণ 800 কোটি টাকা যদি আপনার ঋণ থাকে, তাহলে 600 কোটি টাকার যখন বন্দোবস্ত হয়ে যায় এবং রেমিটেন্স ফ্লো যখন ভালো হয়, এবং অ্যাট দ্য সেম টাইম গত আহ 2 সপ্তাহ আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ রয়েছে $20 বিলিয়ন, এবং একই সাথে আপনার রেমিটেন্সের ফ্লো যে ডেটা, সেই ডেটাও যখন বলছে যে সবকিছু বাংলাদেশের পজিটিভ গতিতে এগোচ্ছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র এসে যা করে দিল, আমার কাছে মনে হয় যে যে বকেয়াগুলো রয়েছে বাংলাদেশে সেগুলো খুব দ্রুত পরিশোধ হয়ে যাবে, এবং আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়াবে। এবং আমি এই কথাটি আজকে এই জায়গাতে বলে গেলাম দর্শক, আশা করছি আপনারাও আমার এই কথাটি রেকর্ডে রাখবেন। অন্তত আজকের পরিস্থিতি এবং গত কিছুদিনের ডেটা যদি আমরা পর্যালোচনা করি, তবে কিন্তু এটি বোঝাচ্ছে যে বাংলাদেশ 6 থেকে 8 মাসের মধ্যে অর্থনৈতিকভাবে কিছুটা কিছুটা সচল হবে এবং ঘুরে দাঁড়াবে। দ্বিতীয়ত দিক হচ্ছে কূটনৈতিক দিক। দেখুন, কূটনৈতিক ভাবে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু ডক্টর ইউনূস অনেকখানি ব্যবহার করেছেন, এবং সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু আজকে আমরা যদি দেখি যে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সহায়তা চাইলেন, এবং এই যে পাচার হওয়া সম্পদ যেটি যুক্তরাষ্ট্রে গেছে, সেটির থেকে যদি কিছু অর্থ, ধরে নিচ্ছি 5% কি 10%, যদি বাংলাদেশে ব্যাক করে ফিরে আসে, তো ভাবতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতি আবার কোথায় গিয়ে ঠেকবে। এবং একই সাথে পজিটিভ দিক হচ্ছে আমাদের কলকারখানা, শিল্পাঞ্চলগুলো মধ্যে যে কলকারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার খুলে গেছে, এবং আপনার গার্মেন্টস শ্রমিকরা কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করছে, এবং তারা কিন্তু খুব বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং এই গত 1-1.5 মাসে আমার কাছে মনে হয় আজ সেপ্টেম্বর 15 তারিখ, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আসলেই দুর্দান্ত একটি দিন পার করেছে। তারপর তৃতীয় দিক সেটি হচ্ছে রাজনীতি। আপনি যদি খেয়াল করে দেখেন, আজকেই আমরা যেটি দেখলাম, যে সংবাদটি আমাদের কাছে এসছে, ডক্টর ইউনূস আজকে প্রথমবারের মতো আপনার সেনা সদর দফতরে গেছেন, এবং সেখানে ভিজিট করেছেন, এবং সেনা সদর দফতরে তিনি পরিদর্শন করেছেন। 3 বাহিনীর প্রধানরাও কিন্তু তার সাথে ছিলেন, এবং এই আপনার আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই জায়গাটিতে কিন্তু 3 বাহিনীর প্রধানের সাথেও কিন্তু তার কথোপকথন হয়েছে। এবং নোটিস করে দেখুন, আজকেই যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড লু এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসছে, তারা মন খুলে 2 হাত খুলে বাংলাদেশকে দিয়ে গেছে, এবং একই দিনে ডক্টর ইউনূস কিন্তু আপনার সদর দফতর, আর্মি সদর দফতর, সেনা সদর দফতরও কিন্তু তিনি পরিদর্শন করেছেন প্রথমবারের মতো, এবং কথোপকথন হয়েছে। এবং একটু যদি পেছনের দিকে আপনারা ফিরে তাকান, কিছুদিন আগে আপনার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন, এবং তাদের সাথে বেশ অনেকক্ষণ ধরে একটি মিটিং হয়েছে, এবং সেই মিটিং নিয়েও কিন্তু অনেক কথোপকথন হয়েছে, যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে অনেকের প্রশ্ন তুলেছেন। সবকিছুকে একদম পানি করে দিয়েছেন আজকেই ডক্টর ইউনূস। উনি 3 বাহিনীর প্রধান এবং সেনা প্রধানের সাথে যে সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাতের মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ অনেকটাই স্থিতিশীল, এবং সামনে বাংলাদেশ আরো স্থিতিশীল হয়ে যাবে। এবং একটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো, এই যে কিছুদিন যাবত আমরা শেখ হাসিনার কিছু ফোন আলাপ ফাঁস হতে দেখেছি, এই ফোন আলাপ ফাঁস হওয়া নিয়ে যারা আসলে চিন্তিত, তাদের উদ্দেশ্যে একটি কথা বলা। দেখুন, এখানে দুটি বিষয় হতে পারে। একটি হচ্ছে, শেখ হাসিনা নিজেও জানেন যে তার কল রেকর্ড হবে, এবং তিনি তার কল রেকর্ডের মাধ্যমে জনমনে একটি অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, এবং সেই অস্থিরতাকে পুঁজি করে রাজনীতির মাঠে কিছু একটা ঘটানোর পরিকল্পনা হতে পারে। কারণ এটি রাজনীতি, এবং রাজনীতিতে যে কোনো কিছু যে কোনো মুহূর্তেই কিন্তু
সম্ভব বলে মনে করি। তবে আমরা ফিরে যাই আমাদের যেই বাংলাদেশের যে সুদিনেই যদি আমরা ফিরে যাই, আমরা সুদিনেই থাকতে চাই এবং সুদিনকে কখনো আমরা হারাতে চাই না। সবকিছু মিলিয়ে আজ বাংলাদেশ একটা যেইভাবে পজিটিভ একটা দিন পার করেছে, ঠিক এই দিনগুলো আমরা চাই ভবিষ্যতেও বাংলাদেশ পার করবে। ধন্যবাদ।